হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনিরিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনিরিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু আমি কোনো ব্লগ শেয়ার করছি না তোমাদের সাথে। তোমাদের নিয়ে যাব সুনেত্রার রান্নাঘরে। হ্যাঁ, আমার রান্নাঘরে আজকে কিন্তু একটা খুব সুন্দর রেসিপি, জিভে জল আনা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রান্না করতে কিন্তু আমি বরাবর ভালোবাসি। তোমাদের অনেকেই আছে এই রেসিপিটা নিশ্চয়ই জানো। তবুও দেখে নাও আমি কিভাবে করছি। এখানে 500 মতো চিকেন লেগ পিসই নিয়ে নিয়েছি। সেখানে দেখো চিকেন লেগ পিসগুলোকে ভালো করে আমি একটু কেটে কেটে নিচ্ছি, যাতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মেশাবো মশলাপাতিগুলো যেন ভালো করে ঢুকে যায়। এইবার আমি এই চিকেনটাকে একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করব। লেবুর রস সাথে একটু নুন দিতে হবে। আর লেবুর রস দিলে কিন্তু চিকেন মানে চিকেনের একটা আলাদা মানে ফ্লেভার আসে, আর চিকেনের যে গন্ধটা সেটাও চলে যায়। আর এখানে দেখো আমি রক সল্ট ইউজ করছি। আমরা জেনারেলি খাবারে রক সল্টটাই ইউজ করি। তো ভালো করে কিন্তু প্রত্যেকটা পিসের সাথে মিশিয়ে নিতে হবে। এইবার একটা বাটিতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রয়োজন মতো তোমাদের যতটা পরিমাণ মাংস থাকবে সেই পরিমাণ মতো তোমরা সর্ষের তেল নেবে। আর দেখো সর্ষের তেলের মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশাচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না, এটা জাস্ট কালারের জন্য, কারণ রান্নায় আমি পুরো গুঁড়ো মশলা পছন্দ করি না। আর এখানে কিছুটা দই আমি কিছুটা বলতে মোটামুটি 200 গ্রাম মতো দই জল ঝরিয়ে রেখেছিলাম, টক দই, সেটা ভালো করে এটার সাথে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখো টেক্সচারটা কিন্তু এই রকম আসবে, কোনো রকম ওই ছানা ছানা টাইপের যেন না হয়ে থাকে বা দানা না হয়ে থাকে। তারপর এর সাথে আমি বিভিন্ন রকম গুঁড়ো মশলা মেশাবো, যেরকম এখানে আমি মেশাচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 2 চামচ মতো মিশিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশিও মেশাতে পারো বা কমও মেশাতে পারো। সাথে মেশাচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমি মোটামুটি এখানে 2 চামচই নিচ্ছি। এর সাথে তোমরা চাট মশলা মেশাতে পারো। আমার চাট মশলা ঘরে ছিল না বলে আমি মেশাতে পারিনি। তার সাথে মিশিয়ে নিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো। তোমরা কেনা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো। সব কিছুতে ভীষণ ভালোভাবে মেশাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেবে, কারণ এর একটা আলাদা ফ্লেভার আছে। তো গোলমরিচ গুঁড়ো আলাদা একটা ফ্লেভারের জন্য, এবং কিছুটা পরিমাণ ঝাল যাতে হয় সেটার জন্য আমি এটা মিশিয়েছি, যদিও গোলমরিচ গুঁড়ো ততটা ঝাল হয় না। এখানে আমি যত রকম গুঁড়ো ইউজ করেছি সব কিন্তু আমার বাড়িতে বানানো, কোনোটাই কিন্তু কেনা নয়। এখানে আমি 2 চামচ রসুন পেস্ট এবং 1 চামচ মতো আদা পেস্ট মিশিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো। আর এগুলো সব কিছু দিয়ে ভীষণ ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড মানে একদম যেন ভেতরে কোনো লাম্পস না থাকে বা কোনো গুঁড়ো ভালো করে মিশলো না, এরকম যেন না হয়। আর সবার শেষে আমি রোস্টেড কাসৌরি মেথি মেশাচ্ছি। কাসৌরি মেথিটাকে রোস্ট করে হাতে একটু স্ম্যাশ করে নিয়ে তোমরা মিশিয়ে দেবে, এতে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। দেখো এবার আমি একটু বিট নুন মেশাবো। মানে বিট নুনটা না আমার যে কোনো খাবারে খুব ভালো লাগে। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আর প্রয়োজন মতো নুনটা অবশ্যই মিশিয়ে নিতে হবে, কারণ আমি ম্যারিনেশনটা যেহেতু একবারই করছি, মানে এরপরে আমি আর কিছু মেশাবো না, ওই জন্য সব কিছু কিন্তু ঠিকঠাক করে মেশানোটা খুব জরুরি, পরিমাণ মতো, বিশেষ করে নুনটা। আমার এই মশলাটা কিন্তু মিক্সড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি মাংসের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাংসগুলোকে, যাতে ভালোভাবে মাংসের মধ্যে ওই গ্রেভিটা কিন্তু ঢুকে যায়, মানে মশলাটা যেন ভালোভাবে ওর মধ্যে ঢোকে। আর এই জিনিসটাকে তোমরা রোস্টেড চিকেন বা তন্দুরি চিকেন যাই বলতে পারো।
তো আমি এটা আজকে মাইক্রো ওভেনে করবো, তো তার জন্য মাইক্রো ওভেনটাকে আমি কিন্তু কনভেকশন মোডে প্রিহিট করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস দিতে তো আমি ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে ধনেপাতা। অনেকক্ষণ পর মনে পড়লো বা ধনেপাতা দেওয়া হয়নি, তো ধনেপাতাটা যাই হোক শেষ পর্যন্ত মনে রেখে আমি দিতে পেরেছিলাম। এইভাবে ম্যারিনেট করে তোমরা 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা রাখতে পারো, এবং অবশ্যই ফ্রিজে রাখবে। এবার দেখো, আমি যেহেতু মাইক্রো ওভেনে করছি, তো স্ট্যান্ডটাকে ভালো করে বাটার মাখিয়ে নিয়েছি। বাটার মাখিয়ে নিয়ে আমি এবার মাংসের পিসগুলোকে দিয়ে আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। এক একটা পিঠ হতে মোটামুটি 20 মিনিট মতো তো লাগবেই। তো একটা পিঠ 20 মিনিট হওয়ার পর আর একটা পিঠ তোমরা উল্টে আবার 20 মিনিট গ্রিল করে নেবে। গ্রিল মোডে দিয়ে আমার করা আছে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর তোমরা পরিবারের সাথে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর হ্যাঁ, তোমাদের শুধু ভিডিওটা কিন্তু দেখলেই হবে না, তোমাদেরকেও কিন্তু বাড়িতে করে এটা খেতে হবে, তবে এর টেস্ট বুঝতে পারবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।